নন্দীগ্রামের পর নতুন একটা কেন্দ্র এই মুহূর্তে নজর কাটছে। এ জায়গায় ভয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের উত্তরপাড়ার প্রার্থী কে হবে সেটা নিয়ে কিন্তু এখন বেশ খানিকটা দোলাচলে রয়েছে। 26-এর নির্বাচন যে কোন পথে এগোতে চলেছে সেটা অন্তত আজ করতে পেরেছে মীনাক্ষী মুখোপাধ্যায়। ভোটবঙ্গে ফের অমিত শাহ, এবং এর আগে বেশ কয়েকবার তিনি এসেছিলেন, একাধিক বিষয় নিয়ে আলোচনা ভাষণ দিলেও মূলত টার্গেট ছিল এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বামেদের মধ্যে যে জট তৈরি হয়েছে, অর্থাৎ জোটের যে জট, সেই জট নিয়ে নাজেহাল আলিমুদ্দিন। সৃজন ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসে যাবেন কি যাবে না, প্রতিকুর রহমান তিনি তৃণমূল কংগ্রেসে যাবেন কি যাবেন না, বিমান বসু তাদের মান ভাঙাবেন কিনা, এই সব আলোচনা তো ছিলই। কিন্তু আলোচনার মধ্যে আজকের যে ভিডিও দাদা দিদির রাজনীতিতে আমরা তুলে নিয়ে এসেছি, অবশ্যই এই ভিডিওটা আপনাকে নজর কাটতে পারে। তার কারণ যখন এ রাজ্যের 26-এর নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে এবং তারই মাঝে এসআইআরে একের পর এক ভোটারের নাম বাদ, সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো যখন গুটি সাজাতে ব্যস্ত, সেই জায়গায় ইতিমধ্যেই নজর কাড়া বেশ কিছু কেন্দ্র রয়েছে। যে নজর কাড়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র, তার পাশাপাশি রয়েছে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে কেন্দ্র অর্থাৎ নন্দীগ্রাম, এবং সেই নন্দীগ্রামের পর নতুন একটা কেন্দ্র এই মুহূর্তে নজর কাটছে, এবং নজর কাটছে শুধু সেই মানুষটার জন্য, এবং সেই রাজনৈতিক ব্যক্তিত্ব যা 2021 সালে প্রথম ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সর্বোপরি এ রাজ্যের বিরোধী অর্থাৎ বিজেপি। শুভেন্দু অধিকারী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন। লড়াই ছিল মাঠে ময়দানে, লড়াই ছিল ইভিএমে। এবার লড়াই কিন্তু আরও গভীর থেকে গভীরতর নয়, আরও উচ্চতরে চলে যাচ্ছে। এবং এ লড়াই সিপিআইএমের তরুণ তুর্কি নেত্রী, অবশ্যই আপনারা বুঝে গেছেন কার কথা বলছি, তিনি মীনাক্ষী মুখোপাধ্যায়। যখন রাজ্য রাজনীতিতে যখন একের পর এক আলোচনা, একের পর এক সমালোচনা, আলিমুদ্দিনে ফরওয়ার্ড ব্লকের সাথে বামেদের জোট থাকবে কিনা, নওশাদ সিদ্দিকী তিনি 50টা আসনের জায়গায় 25টা আসন নেবেন কিনা, তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে, বিজেপি বা দিলীপ ঘোষকে প্রার্থী করবেন কি করবেন না, এই রকম যখন রাজনৈতিক পরিস্থিতির একটা অস্থিরতার জায়গা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে অনেকটাই এগিয়ে গেলেন এ রাজ্যের সিপিআইএমের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। দেখতেই পাচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায় একেবারে তার নির্বাচনী যে প্রচার, সেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে উত্তরপাড়াতে। এই মুহূর্তে নজর কাড়া যে কেন্দ্রগুলোর কথা বললাম, সেই কেন্দ্রের মধ্যে আর নতুন সংযোজন এবারের উত্তরপাড়া। এই হুগলি নদীর তীরে উত্তরপাড়া, যে উত্তরপাড়ায় মূলত এক সময় একের পর এক কলকারখানা গড়ে উঠেছিল, এবং যে উত্তরপাড়ায় সকাল 9টা বাজলেই একটা ভোঁ শব্দ শোনা যেত, সেই উত্তরপাড়া যে ইতিহাসের পাতায় রয়েছে উত্তরপাড়া। এবং সেই উত্তরপাড়ার এবারের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি একেবারে সকাল সকাল প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে গেলেন। এবং এ জায়গায় ভয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, ভয় পাচ্ছে বিরোধী বিজেপি। মীনাক্ষী মুখোপাধ্যায়ের সাথে যে পরিমাণের মানুষ তারা লাল ঝান্ডা নিয়ে ডোর টু ডোর ভিজিট করছে, দোকান টু দোকান ভিজিট করছে, সেই তখন তৃণমূল কংগ্রেসের উত্তরপাড়ার প্রার্থী কে হবে সেটা নিয়ে কিন্তু এখন বেশ খানিকটা দোলাচলে রয়েছে। কারণ কাঞ্চন মল্লিককে নিয়ে ইতিমধ্যেই একাধিক সময় বারবার দলকে বেশ খানিকটা বিব্রত হতে হয়েছিল।
এবং উত্তরপাড়া, যে উত্তরপাড়ায় অবশ্যই কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা গড়, সেই উত্তরপাড়াতেই এবারে মীনাক্ষী মুখোপাধ্যায় দেখতেই পাচ্ছেন যে প্রতিটা মানুষের সাথে কিভাবে 1:1 ভিজিট করছেন। আমরা বলেছিলাম যে বঙ্গ ব্রিগেড তৈরি হচ্ছে বামেদের, সেই বঙ্গ ব্রিগেডের প্রধান মুখ সামনের সারিতে থাকবে, তার নাম মীনাক্ষী মুখোপাধ্যায়। একদিকে যখন সৃজন ভট্টাচার্যকে নিয়ে তুমুল একটা আলোচনা চলছে, একদিকে ডায়মন্ড হারবারের প্রতিকুর রহমানের কথা নিয়ে আলোচনা বিশ্লেষণ চলছে, ঠিক সেই সময় একেবারে চুপি সারে নিজের কেন্দ্র উত্তরপাড়াকে আপন করে এগিয়ে চলেছে তরুণ তুর্কি নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এবং এই মীনাক্ষী মুখোপাধ্যায় 2021 সালে যেভাবে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গড়, সেই নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু অধিকারী এদিকে কলকাতা থেকে উড়ে গিয়ে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বছরেই প্রথম আত্মপ্রকাশ হয়েছিল মীনাক্ষী মুখোপাধ্যায়ের। এবং তারপরে বাংলার রাজনীতিতে মীনাক্ষী মুখোপাধ্যায় এই মুহূর্তে একটা নাম নয়, একটা ব্র্যান্ড বটে। তার কারণ যেভাবে ডিওয়াইএফআইয়ের যেভাবে আমরা দেখেছিলাম যে বিশাল সমাবেশ, সেই সমাবেশে লাল সালুকে মোড়া তার প্রধান মুখ ছিল মীনাক্ষী মুখোপাধ্যায়। এবং সেই মীনাক্ষী মুখোপাধ্যায় আর কাল বিলম্ব না করেই দ্রুততার সাথে একেবারে নির্বাচনের ময়দানে নেমে পড়েছেন, এবং নির্বাচনের ময়দানে নেমে ভিজিট শুরু করে দিয়েছেন মানুষের সঙ্গে। এবং আগামী দিনে, আগামী 5 বছর বামেরা এ রাজ্যের জন্য কি করতে পারে, এবং তার পাশাপাশি এ রাজ্যে গত 2011 সাল থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস কতটা মানুষের জন্য করতে পেরেছে, কোথায় দুর্নীতি হয়েছে, কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছে, এই বিষয়গুলোকেই তুলে ধরে মানুষের মধ্যে মিশে যেতে চাইছে মীনাক্ষী মুখোপাধ্যায়। এবং সেই মীনাক্ষী মুখোপাধ্যায় সকাল থেকে রাত অবধি এখনো পর্যন্ত তার প্রচার অভিযান চলছে। এবং সেই প্রচার অভিযানে মীনাক্ষী মুখোপাধ্যায় যেভাবে মানুষের সাথে মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে, অবশ্যই উত্তরপাড়া আগামী নির্বাচনে, এই যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে একেবারে কঠোর থেকে কঠিনতম লড়াই হলেও মীনাক্ষী মুখোপাধ্যায়ের যারাই প্রতিদ্বন্দ্বিতা হোক না কেন, তারা যে বেশ খানিকটা চাপে বা ব্যাকফুটে রয়েছে এ কথা বলার অপেক্ষা রাখছে না। কারণ মীনাক্ষী মুখোপাধ্যায় তার প্রচার অভিযান শুরু করেছে যখন বিজেপির তার প্রার্থী তালিকা নিয়ে এখনও চূড়ান্ত করতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস, যখন এই প্রার্থী নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, ঠিক সেই সময় সিপিআইএমের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় তার কিন্তু প্রচার অভিযান শুরু করে দিয়েছে উত্তরপাড়ায়। এবং প্রতিটা বাড়ি বাড়ি তিনি প্রচার অভিযান চালাচ্ছেন। এবং দোকানগুলোতে মূলত যেখানে মেন যে ব্যবসায়িক যে জায়গাগুলো রয়েছে, বাজার মার্কেট রয়েছে, সেখানেও কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় তার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই 26-এর নির্বাচন যে কোন পথে এগোতে চলেছে সেটা অন্তত আজ করতে পেরেছে মীনাক্ষী মুখোপাধ্যায়। কেন জানি না আজকে প্রশ্ন উঠছে মনের মধ্যেই যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে কেন বামেরা সামনে রেখে এই 26-এর নির্বাচনে যেতে চাইল না, কেন মীনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখে বামফ্রন্ট তারা নির্বাচনে গেল না। কারণ এ রাজ্যের প্রধান মুখ অর্থাৎ এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মহিলা, এবং তার জন্য একজন এমন অপ্রতিরোধ্য অশ্বমেধের ঘোড়া এই রকম একজন মীনাক্ষী মুখোপাধ্যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই দিতে পারে, তাহলে কেন বামেরা, কেন জোট মীনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখে লড়াই চালাচ্ছে না। শুধু সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম এবং তার পাশাপাশি ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, তাদের মাথায় কি এ কথা যাচ্ছে না? তারা কি এই খবর পাচ্ছে না গ্রাম বাংলার প্রতিটা স্তরে মানুষ কি চাইছে, মীনাক্ষী মুখোপাধ্যায় কতটা তাদের কাছে প্রিয় হয়ে উঠেছে, সে কথা কি আলিমুদ্দিন স্ট্রিট আজও বোঝেনি? এবং যেভাবে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি প্রতিটা সভা সমাবেশে যেভাবে কড়া ভাষায় সমালোচনা করছে, এবং এত সুন্দর তার বক্তৃতা, মানুষ কিন্তু দাঁড়িয়ে শুনছে। এবং সেই মীনাক্ষী মুখোপাধ্যায় আর কাল বিলম্ব না করে সোজা উত্তরপাড়ায় প্রচার অভিযানে, এবং সেই উত্তরপাড়াতে এবারে সেই আসন ছিনিয়ে নিয়ে আসতে পারবে মীনাক্ষী মুখোপাধ্যায়।
এই আস্থা, এই ভরসা রেখে এবং মানুষের ভালোবাসা নিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় এবারে উত্তরপাড়ার মানুষকে একটা নতুন উপহার দিতে যে চলেছে এ কথা বলার অপেক্ষা রাখছে না। এবং সেই কারণেই একেবারে ভোর ভোর নেমে পড়ছে এবং ভোর ভোর নেমে পড়া দিনের অনেকটা বাকি, তাই ভোর থেকেই প্রচার এবং সেই প্রচার সারা দিন ধরে প্রচার হবে এবং সেই প্রচারে আতঙ্কিত হয়ে পড়েছে এ রাজ্যের বিজেপি এবং সর্বোপরি শাসক দল তৃণমূল কংগ্রেস।